ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন সকাল 5টা বাজে আর দেখো ফুল তুলে নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দর শিউলি ফুল হয়েছে। তো দেখো সকাল সকাল ডিম নিয়ে চলে এসছে। আর জানো তো কালকের পান্তা আছে, তো ভাবলাম তাহলে ডিম ভাজা দিয়ে তিনজনে মিলে পান্তা খেয়ে নিই। তো দেখো আমি আমাদের জন্য ডিমটা ভেজে নিচ্ছি আর আমার ছেলের জন্য ছেলে ভেজে নেবে। আর কি বলো তো, আজকে আবার একটু যেতে হবে। অনেক দিন ধরে ভাবছি যে একটু ভিডিও বানাতে যাব, সবাই কাশফুলে ভিডিও বানাচ্ছে, আমিও ভাবছি একটু যাব, তো সেটা আর সময় হয়ে উঠছে না জানো তো। তো দেখো আমার ডিম ভাজাটা প্রায় কমপ্লিট। তারপর আমার হয়ে গেলে আমার আবার ছেলে ভাজবে। আর কি বলো তো, আমি না ডিম ভাজা একদম খেতে পারি না, মানে এইভাবে না পুড়িয়ে পুড়িয়ে ভাজলে আমি ডিম একদম খেতে পারি না। তো দেখো আমার ছেলে তার তার মতো ডিম ভেজে নিচ্ছে, দেখো মানে বড় করতে চাইছে। ও তো এমনি কিছু দেয় না, এমনি শুধু ভেজে খাই। তো দেখো আমাদের তিনজনের ভাত বাড়া হয়ে গেছে। আর আমি যে রাস্তা ধারে গাছটা লাগিয়ে রেখেছি, পেঁপে গাছটা প্রত্যেকবার জানো তো পেঁপে পেড়ে নিলে আবার পেঁপে ধরে যায়। খুব লাকি এই পেঁপে গাছটা জানো তো। আর আমি যখনই আমি পেঁপে পারি আর বিক্রি করি প্রায় 200 টাকা হবেই জানো তো। তো আমরা পেঁপে খাই বলতে খুবই কম খাই, তো আমি বেশিটা আমি বিক্রি করে দিই। তো আজকে পেরে নিচ্ছে, কালকে সকালে নিয়ে যাবে পেঁপে। আবার আমার গাছে আমি গাছ লাগিয়ে রেখেছি চাল কুমড়ো গাছ নিয়ে যাবে জানো তো। তো দেখো পেঁপেগুলো ধুয়ে নিচ্ছি। আর ভীষণ বড় বড় পেঁপে হয়, খুবই বড় বড় পেঁপে হয়। তো তারপরে দেখো আমি ডিমের ঝোল রান্না করব, তো সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার বাটনাটা বেটে নেব, এবার চাপিয়ে দিচ্ছি। আর পাশে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও করে নিচ্ছি। তো দেখো আমি লঙ্কা আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আলু তো আমি ভেজে নিয়েছি, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর আমার না খুব ভয় ভয় করছে জানো তো, যে এই গ্যাস না শেষ হয়ে যায়, কারণ এক্ষুনি গ্যাস শেষ হয়ে যাবে। আমি দেখলাম মনে হচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাবে, জানি না আমার আবার উনুনে না যেতে হয়। তো দেখো আমার একটু টক দই ছিল, আমি ওটাও দিয়ে দিলাম। আর এই 3টে ডিম আমি ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা একটু হালকা কষিয়ে আর ডিম আর আলু দিয়ে কষিয়ে নেব। আর আমি ডিমের ঝোল তো একদমই খেতে পারি না, আমি জানি না, আমার খুব আষ্টে গন্ধ লাগে, আমি একদম খেতে পারি না। আমার কাছে নিরামিষই ঠিক আছে জানো তো। তবুও আজকে ডিমটা করছি। তো দেখো আমি এবার জলটা ঢেলে দিলাম। তো এবার একটু চাপা দিয়ে রাখবো, হালকা একটু সেদ্ধ হবে। তো দেখো বলতে বলতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। এবার আমি আর কি করব, তার জন্য আমি শাশুড়ির গ্যাসে দিয়ে গেলাম। আর ভাতটাও হাফ হয়েছে, তরকারিটাও তো হাফ হয়েছে, তরকারিটাও তো আর একটুই ছিল জানো তো। তো দেখো এখানে আমার শাশুড়ি রান্না করে, আমার শাশুড়ির ছোট্ট গ্যাস ওভেন। তো দেখো আমি এখানে চাপিয়ে দিয়েছি, বেশিক্ষণ হবে না আর একটুই হবে। তো এই জন্য আবার উনুনে যাব, তাই ভাবলাম কালি করব, তো আর করিনি। তো দেখো আমি সিঁড়িতে রেখে দিয়েছি, আমার তরকারি হয়ে গেছে আর ভাতটা হলেই হয়ে যায়। আর দেখো এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে, কিন্তু এখন পাট রয়েছে। আর এই ঘরে এখন কেউ থাকে না, সাইকেল থাকে সবার। আর দেখো আমাদের উঠোনে কত কাদা, মানে জল হয়েছে তো। এখন আমার শাশুড়ি কলে রয়েছে। আর এই হলো এইদিকে আমার কল, এই সাইডে।
আর দেখো এই রাস্তার ধারেই আমাদের বাড়ি। তো দেখো আমার ভাত তরকারি হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে পাশের বাড়ি থেকে সবাই আসলো একটু হাটে, আমাদের এখানে শনিবার করে হাট বসে। তো তাই ভাবলাম যে আমিও একটু ওদের সাথে যাই বলতে আমাদের একটু নেমন্তন্ন আছে, তার জন্য আমি কিছু কিনতে আসলাম। তো দেখো সবাই কেনাকাটা করছে, হাটে তো একটু কম দামে পাওয়া যায়। তো তারপরে বাড়িতে গিয়ে আমি আবার চলে এসেছি কাশফুল ভুঁয়ে। তো দেখো কাশফুল ভুঁয়ে সত্যি কথা কাশফুল আনতে যাওয়া তো অত দূর তো যেতেই পারবো না। আর দেখো আমাকে কেমন লাগছে সবাই বলবে কমেন্টে। তো ভীষণ কাদা ছিল জানো তো, তো আমি পারিনি, অনেক দূর থেকে একটুখানি ভিডিও করে চলে এসেছি। আবার এই ঠাকুর বানাচ্ছে ওখানে চলে এসেছি। আর দেখো আমি মানে পুরো স্নান হয়ে গেছি ঘেমে, মানে মাথা চুলটা যেমন করে আসতে এসেছিলাম সেইভাবে আর ছিল না জানো তো। তো তারপরে ভিডিও বানিয়ে চলে এসেছি। আর আসার সময় ভাবলাম একটু বিরিয়ানি আনি, তাই বিরিয়ানি নিয়ে চলে এসেছি জানো তো। আর কি বলো তো, চিকেন বিরিয়ানি তো হয় না আমাদের, আনা হয় না, তো আলু বিরিয়ানি আনা হয়। তো তারপর আমার ছেলে তো ফুচকা এনে রেখেছিল, তো ও তো গেছিলো না, তো তারপরে ফুচকাটা আমাকে একটা দিয়েছে, আরও বাদবাকি খেয়েছে। আমার ভালো লাগে না তেমন, খেতে পারি না জানো তো। তো দেখো আমাকে একটা দিচ্ছে ছেলে। কে কে খাবে ফুচকা চলে এসো। তো তারপর আমার হাজব্যান্ড বললো যে আমার ভাই লেবু দিয়ে গেছিলো অনেক দিনে, এখনও ছিল, তো সেই লেবুটা কাটতে একটু খাবো। তো তাই ভাবলাম একটু কেটে দিই। তো নুন চিনি দিয়ে মাখিয়ে দিলাম, আর লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও একটা ব্লগ নিয়ে আসবো।